নমস্কার, হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বনানিস মাশরুম। আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। যেসব নতুন মাশরুম চাষিরা নিজের বাড়িতে রুমের মধ্যে মাশরুম চাষ করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি লাভবান হবেন। ওয়েস্টার মাশরুম সাধারণত শীত প্রধান ফসল, এই জন্য গরমকালে কিন্তু অনেক মাশরুম চাষি ওয়েস্টার মাশরুম চাষ করে না। তাপমাত্রা বেশি থাকার কারণে পিনহেড শুকিয়ে যাওয়া, ছত্রাক লাগা, পোকা লাগার মতো নানা রকম সমস্যা দেখা দেয় মাশরুম ফার্মে। কিছু সতর্কতা অবলম্বন করলে বাড়িতে রুমের মধ্যে গরমকালে ওয়েস্টার মাশরুম চাষ করা যায়। তো চলুন এবারে জেনে নিই গরমকালে অতিরিক্ত তাপমাত্রা হওয়া সত্ত্বেও মাশরুম ফার্মটিকে লোকসানের হাত থেকে বাঁচাতে কিভাবে মাশরুম বেড তৈরি করতে হবে। এখানে যে কালো স্পটটি দেখা যাচ্ছে এটা মূলত মাশরুম বেড নষ্টকারী এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক, যেটা গরমের সময় খুব বেশি দেখা যায়। ফার্মে এমন ছত্রাক আক্রমণের অনেকগুলো কারণের মধ্যে একটি বিশেষ কারণ হলো গরমকালে তাপমাত্রা বেশি হওয়ার কারণে মাশরুম বেডের ভেতরেও অনেক বেশি গরম তৈরি হয়। ভেতরে জমে থাকা জলীয় বাষ্প সহজে ঠান্ডা হতে না পারলে বিচুলি পচে গিয়ে এমন ছত্রাকের জন্ম নেয়। বেডে এমন কালো স্পট দেখা দিলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো কোনো পরিষ্কার ব্লেড অথবা চাকু ছুরি দিয়ে আক্রান্ত স্থানটি সুন্দর করে কেটে ভেতর থেকে কিছুটা বিচুলি ফেলে দিতে হবে। বেডের ক্ষতস্থানটি খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন পচে যাওয়া বিচুলি অথবা ছত্রাকের কোনো অংশ ভেতরে রয়ে না যায়, তখন পুনরায় আবার ছত্রাক আক্রমণের সম্ভাবনা থেকে যাবে। বাকি বেডগুলিতেও যদি এমন ছত্রাক লেগে থাকে তাহলে ঠিক একই রকমভাবে পরিষ্কার চাকু ছুরি অথবা ব্লেড দিয়ে কেটে সেই ছত্রাকগুলো তুলে জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আক্রান্ত বেডগুলি পরিষ্কার করে ক্ষতস্থানে কোনো ছত্রাকনাশক ওষুধ ঠিক এভাবে সিরিঞ্জের মাধ্যমে পুশ করে দিতে হবে যেন পুনরায় আর কোনো ছত্রাক ওখানে জন্ম না নেয়। যদি কোনো বেডে অল্প একটু ছত্রাকের জন্ম নিয়ে থাকে তখন সেখানে না কেটেও এভাবে সিরিঞ্জ দ্বারা ছত্রাকনাশক ওষুধ পুশ করা যেতে পারে। মাশরুম ফার্মে ছত্রাক লাগার পরে এই পদ্ধতিতে বাকি বেডগুলো সুরক্ষিত রাখা সম্ভব। কিন্তু এটা তো হয়ে গেল ছত্রাক লাগার পরের ব্যবস্থা। ছত্রাক লাগার আগে একমাত্র করণীয় হচ্ছে মাশরুম বেডগুলো বড় তৈরি না করা, কারণ গরমে কখন ছত্রাক লাগবে কি লাগবে না সেটা কিন্তু নিশ্চিত বলা অসম্ভব। শুধু এই কারণেই আমি এবার ছোট ছোট ব্যাগে মাশরুম বেড তৈরি করেছি। এই ছোট বেড তৈরি করার পেছনে একমাত্র কারণ হচ্ছে বেডগুলো সহজে অতিমাত্রা গরম হয়ে যাবে না। তাপমাত্রা বেশি হওয়ার কারণে অনেক সময় বড় ব্যাগের ভেতরে গরম ভাপ জমে বিচুলিগুলো পচে যায়। এখানে যতগুলো ছোট বেড আছে একটু লক্ষ্য করে দেখুন, একটা বেডও কিন্তু নষ্ট হয়নি, কোথাও একটা কালো স্পট নেই। কিন্তু বড় ব্যাগগুলোর প্রায় প্রতিটি ব্যাগেই কালো স্পট বা ছত্রাক লেগে গেছে। যদিও বা ফলন কম হয় তবুও ছোট মাশরুম বেড তৈরি করলে গরমের সময় মাশরুম ফার্মে ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকে। হয়তো পরামর্শ অনেক ছোট, কিন্তু রুমের মধ্যে মাশরুম চাষিদের জন্য অনেক উপকারী। এই যে ইনি হচ্ছেন আমার হ্যাপি, ওনাকে মাশরুম রুমে ঢুকতে দেওয়া হয় না বলে উনি দরজার বাইরে ওরকম দাঁড়িয়ে থেকে দেখে যে আমি কি করছি। যেসব ছোট নতুন মাশরুম চাষিরা স্বাবলম্বী হতে বাড়িতেই রুমের মধ্যে মাশরুম চাষ করছেন তাদের সমস্যা কিন্তু বড় মাশরুম চাষিদের থেকে একটু বেশি হয়। তো আমার এই ছোট ছোট পরামর্শ যদি আপনাদের উপকারী লাগে তো আমি নিজেকে ধন্য মনে করব। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন। এমন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।